অন্যদিকে রাজ্যে দুর্নীতি আর কাটমানির ভিতে টলমল করছে বহুতলগুলি। শহর থেকে জেলা দিকে দিকে হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। হাওড়ার কদমতলায় হেলে পড়ল পরপর 4টি বহুতল। সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি কিনে দুর্নীতির কারণে ছাদ হারাচ্ছেন মধ্যবিত্ত মানুষগুলো। তাদের ভবিষ্যৎ কি হবে? কিছুদিন আগেই বাড়ি হেলে পড়ার ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসীর। আতঙ্ক আর দুশ্চিন্তাকে সঙ্গী করে পথে বসেছিলেন ফ্ল্যাটের বাসিন্দারা। সেই ঘটনার মাসও পেরোল না, ফের বাড়ি হেলে পড়ার ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। হাওড়ায় একের পর এক হেলে পড়ার বাড়ি ছবি দেখাবো আমরা। দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। হাওড়ায় কদমতলা এলাকায় একটি বাড়ি হেলে পড়েছে। শুধু কলকাতা নয়, হাওড়াতে হেলে পড়া বাড়ির ছবি তুলে ধরেছিলাম আমরা। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে একে অপরের দিকে হেলে পড়েছিল জোড়া ফ্ল্যাট বাড়ি। তার মাস পেরোতে না পেরোতেই ফের হেলা বাড়ির আতঙ্ক ফিরল সেই হাওড়াতেই। পুরসভাকে না জানিয়েই অবৈধভাবে একের পর এক বিল্ডিং তৈরির অভিযোগ বাসিন্দাদের। যারা বিল্ডিংটা তৈরি করাচ্ছে বা যারা বানাচ্ছে তাদেরই গোলায় গন্ডগোল আছে, তারাই তো ঠিক করে বানাচ্ছে না বা মেটেরিয়াল ঠিক দিচ্ছে না। যেমন এর জন্যই কোনো অনেক প্রবলেম হচ্ছে, অনেক জায়গায় অনেক বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। হাওড়ায় হেলে পড়েছে প্রায় 4টি বাড়ি। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের দিন যাপন বাড়ির বাসিন্দাদের। বাচ্চা যদি কিছু ভেঙে যায় সেটা ভয় পাচ্ছি আমরা, সেই হিসাবে বলতে পারি। এরকম অবস্থা তো, কারণ আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা, তো বেশি ভয় আমাদের। যে হেলে পড়ার বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে করে কি নজর পড়ছে সরকারের বা প্রশাসনের? 2তলা 3তলা স্যাংশন আছে, 5তলা 6তলা বিল্ডিং বানিয়ে নিচ্ছে, সেই কারণে হেলে পড়ছে। স্থানীয়দের কথাতে স্পষ্ট, প্রশাসনের নাকের ডগায় বেআইনি নির্মাণ হলেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুরসভা। 2018 সালে পুরো বোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই অরাজকতার শুরু বলে অভিযোগ। যতগুলো তলা তুলবে তত হচ্ছে কাটমানি ছিল কাউন্সিলরদের। এবার বোর্ড নেই, এখন যে কমিশনার সেও কাটমানিতে যুক্ত, সেই কারণেই যত পাচ্ছে তুলে দিচ্ছে, কোনো প্ল্যান নেই, কিছু নেই, সেই কারণেই বাড়ি হেলে যাচ্ছে। রাজ্য জুড়ে তাসের ঘরের মতো হেলে পড়ছে একের পর এক ফ্ল্যাট বাড়ি। সারা জীবনের কষ্টার্জিত টাকা জমিয়ে বাড়ি কিনেছিলেন যে মানুষগুলো, তারাই এখন ভুগছেন সব হারানোর আশঙ্কায়। তারপরেও নির্বিকার পুরো প্রশাসন। আর কবে হুঁশ ফিরবে মা মাটি মানুষের গুণ গাওয়া সরকারের? প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। জালিয়াতির একের পর এক নিত্য নতুন কায়দা ফেঁদে বসছে এবার প্রতারকরা। ফের মাথাচাড়া দিয়ে উঠছে এবার এটিএম জালিয়াতি চক্র। কলকাতায় নতুন ফন্দি এটে এটিএম জালিয়াতির ছক সাজিয়েছে সেই প্রতারকরা। স্কিমার বক্সের সাহায্যে মানুষের কষ্টার্জিত পয়সা হাফিস করে নিচ্ছে জালিয়াতরা একেবারে এক নিমেষে। রাজ্যে ফের সক্রিয় হচ্ছে এই রাশিয়ান গ্যাং। কেন এটিএম গুলিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা, উঠছে প্রশ্ন। কলকাতায় ফের এটিএম জালিয়াতি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে কার্ড আটকে বিপত্তি। সার্ভে পার্ক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা। এই মুহূর্তে এটিএম কার্ড তারা খুইয়ে বসেছেন এই এটিএম এর মধ্যেই। দেখো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই শাখা, মানুষ অনেক ভরসা করে এই ব্যাংকে টাকা রেখেছে এবং এই জায়গাতে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে তারা এই মুহূর্তে কার্যত ভয় সিটিয়ে রয়েছেন। টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের। অটোমেটিক্যালি না এটিএম কার্ডটা ভেতরে চলে গেছিল, তো সেখানে আমি অনেক ট্রাই করেছি। যেমন নর্মালি আমরা এটিএম কার্ড আটকে গেলে চেষ্টা করি বের করে নেওয়ার, কিন্তু বের হয়নি। তো অ্যামাউন্ট দিয়েছিলেন কিছু, কত টাকা তুলবেন? দেয়নি, কিছুই দেয়নি। তো এটিএম থেকে ঘুরে আসার পরে আমি যখন ফাইনালি দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা অটোমেটিক্যালি তখন চলে গেছে। জালিয়াতদের নজরে রক্ষীহীন এটিএম। কার্ড স্লটে লাগানো হয় স্কিমার বক্স। মেশিনে ঢোকাতেই আটকে যায় কার্ড। এটিএমে থাকে টোল ফ্রি নম্বরের পোস্টার। বিপদে পড়ে সেই নম্বরে ফোন গ্রাহকদের থেকে চাওয়া হয় পিন নাম্বার। পিন পেতেই মুহূর্তেই টাকা গায়েব। হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতি। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুটের পর এটিএমে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। কর্মসংস্থান নেই তাই চুরি বাড়ছে, বেকার বাড়ছে চুরি বাড়ছে। সংস্থা না পেলে এসব হতেই বাড়বেই না। খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা, বার্তা পুলিশ কমিশনারের।
তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। কলকাতা হাওড়ার পাশাপাশি নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়েও এটিএমে চুরির চেষ্টার অভিযোগ। এটিএমের একাংশ ভাঙা, খোলা পড়ে বেশ কিছু যন্ত্রাংশ। দেখা যাচ্ছে ভাঙা গুরুত্বপূর্ণ রাস্তা এবং গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে যেই ভেঙে থাকুক সিসি ক্যামেরা সেটা দেখা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুষ্কৃতীদের নজরে নিরাপত্তাহীন এটিএম। শিলিগুড়িতে এবার এটিএম জালিয়াতির শিকার এক দম্পতি। টাকা তোলার জন্য কার্ড মেশিনের ভেতর ঢোকাতেই সেটি আটকে যায় বলে অভিযোগ। 15,000 টাকা যখন এটিএমে যখন মারি তখন ওখানে দেখাচ্ছে যে লো পেমেন্ট মারার জন্য, লো অ্যামাউন্ট মারার জন্য। তো ওখানে আমি ক্যান্সেল করে যখন কার্ডটা বের করার চেষ্টা করি, কার্ডটা বের হয় না। 10,000 করে দুবার করে পয়সা কাটা হয়েছে। 7-8 বছর আগে ঠিক এই কায়দাতেই রাজ্য জুড়ে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ ওঠে। সেই তদন্তে নেমে একটি বিদেশি গ্যাংকে ধরেছিল কলকাতা পুলিশ। ফের সেই গ্যাংই সক্রিয় হয়েছে কিনা উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে একের পর এক অব্যবস্থা, বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। নিউ টাউনের ঘটনার এখনো পর্যন্ত রেশ কাটেনি। এর মাঝেই প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হলো একজন কিশোরী। এমনই অভিযোগ উঠল দুর্গাপুরে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কেননা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, এই ঘটনায় জড়িত 4 জন অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বাঁকুড়ার বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কিশোরী। সেখানেই তার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। আসানসোল মহিলা থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা। ঘটনার পর থেকেই পলাতক 4 অভিযুক্ত। क्या बोल के गया? वो बोल के कुछ नहीं गया। वो लड़का आया बुलाया उसको, तो बोला मम्मी हम यहाँ से आ रहे हैं। उसके बाद फिर आया नहीं है। অভিযোগ সামনে আসতেই হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক। সেখানে লক্ষণ ঘড়ুইকে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রতিনিধি দল ইএসআই হাসপাতালে যখন আসে দেখা করতে, তার সঙ্গে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি নির্যাতিতার পরিবারকে। এই নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। বিজেপির কর্মী সমর্থকরা ধর্নায় বসে। প্রায় ঘন্টা 3 পর শেষমেশ তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়। সহায়তা লাগবে, সবাই দুবাই বলেছি। মেয়ের মা আশ্বস্ত হয়েছে, তিনি বলছেন আমি এখন অসুস্থ অবস্থা আছে। আমরা চাই মেয়ের পুরো শাস্তি, যারা অন্যায় করেছে তার শাস্তি হোক। আপনি যে এসছেন, আর বাবা ধন্যবাদ জানাচ্ছে আমাকে, আমরা ধন্যবাদ জানার কোনো দরকার নেই। আমাদেরকে এখানে বেরোতে দিচ্ছে না, এটা আমি ফোনে কথা বললেন। আমি চাই যারা মেয়ের যারা অন্যায় কাজ করেছে চরম যেন শাস্তি হয়। কেন বিজেপি বিধায়ককে হাসপাতালে বাধা দেওয়া হলো তা নিয়ে সাফাই দেন হাসপাতাল সুপার। 3 জন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান তারা? হসপিটালের মধ্যে। কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। সুরক্ষার স্বার্থে কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। অঞ্চল দক্ষিণের বিধায়ক তিনি কিন্তু দুর্গাপুর পুলিশ কমিশনারের যে এসিপি দপ্তর আসানসোল ভগৎ সিং রোড যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইনের সামনে রাস্তায় বসে কার্যত বিক্ষোভ শুরু করে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনেন অগ্নিমিত্রা পল। বাবু আসানসোল থানা বলছেন কোনো দর্শন হয়নি, আমাদের কাছে কোনো এফআইআর নেই। মিথ্যে কথা। আমি পরে আপনাদের থেকে জানতে পেরেছি উইমেন্স থানাতে এফআইআর হয়েছে। বারবার কেন মিথ্যে কথা বলছেন? কেন মহিলাদের সুরক্ষা নেই? কন্যাশ্রী দিয়ে কি হবে? যুবশ্রী দিয়ে কি হবে? পুলিশের উপর আস্থা রাখার দাবি স্থানীয় শাসক নেতৃত্বের। বিধায়ক আছে, তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে। মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায়, তারা কিন্তু ওইখানেই গণদোলায় খাবে। সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন। কেন এই বিষয় নিয়ে পুলিশের এত
আড়াল করার চেষ্টা বা হাসপাতাল কর্তৃপক্ষ কেন বিষয়টা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু একটা রহস্যের। এবং এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর শহর জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।